মনি মুক্তা পরিপূর্ণ। বদন রে, এইগুলো মনে তোর জন্য রেখে গেছে, তুই নিয়ে যা। অনেকদিন তো সংসার ছেড়ে এসেছিস, তাই না? এই ধন দৌলত নিয়ে যা, দেখবি এতে তোর সংসার খুব চলে যাবে, কয়েক পুরুষ কেটে যাবে, তোর আর মেহনত করা লাগবে না। এই কথা বলেছে। বদনও বলেছে, বেশ বেশ ঠাকুর, তুমি আমাকে পরীক্ষা করতে আর কিছু পেলে না, আর কিছু পেলে না। আমি তো তোমার কাছে এসেছিলাম হরিধন পেতে, আমি হরিধনে ধনী হতে চেয়েছিলাম, আর তুমি কি না আমাকে বিষয় ধনে ঠেলে দিতে চাইছো। হরি, ও হরি, তুমি করুণা করো, কৃপা করো, এমন যেন দুর্দিন আমার জীবনে না আসে আমি অর্থের পিছনে ছোটাছুটি করি। ও ঠাকুর, আমি অর্থের পিছনে ছুটে দেখেছি, এই সংসারটা কিছু নয়, আমার বলতে কেউ নয়, না স্ত্রী, না সন্তান, না আত্মীয়, না স্বজন, না বন্ধু, না বান্ধব, কেউ আপন নয়। এ জগতে যদি আপনে কেউ হয়, সে হলো হরি তুমি। তোমাকে আমি চিনতে বড় ভুল করেছি হরি। যখন চিনতে পেরেছি, তুমি তখন তোমার থেকে দূরে সরিয়ে দিতে চাইছো, তখন তুমি তোমার থেকে দূরে সরিয়ে দিতে চেয়েছো। না হরি, না। ঠিক আছে, ঠিক আছে বদন, আমি একটু পরীক্ষা করে তোকে একটু বাজিয়ে দেখলাম, বাজিয়ে দেখলাম। ওরে, তুই তো জানিস না যে ধন চাই এই দুনিয়ায়, আমি তাকে ধন দিয়ে রাখি। ওই ধনের মোহে পড়ে, ওই মায়ার কবলে পড়ে সে যেন আমাকে না ডাকতে সময় পায়। আমি ধন দিয়ে, মায়া দিয়ে এই জগৎকে আমি ভুলিয়ে রাখি, আর তার ভিতর দিয়ে যদি কেউ আমাকে ডাকে না, ওরে বদন, আমার তো তার ডাকে সাড়া দিতে, তার কাছে যেতেই হয়। আরে বদন, আমি চিরদিনের জন্য তোর হয়ে গেলাম। আজ থেকে তুই যা বলবি সেটা আমার কথা, তুই যা করবি সেটা আমার কর্ম। তুই যাকে তোর হাত দিয়ে যা দিবি, সে মুক্তি পাবে। সেদিন থেকে ঠাকুর বাড়ি কেউ রোগ শোক নিয়ে আসলে ওই বদনের কাছে ঠাকুর পাঠিয়ে দিতেন। বদন বলতেন, ঠাকুর আমাকে আমার কাছে কেন পাঠিয়ে দিয়েছে? ওরে, এই হরি চাঁদে আর বদন চাঁদে আর কিছু পার্থক্য নাই রে। আজকে ভক্ত ভগবান একাকার হয়েছে। একবার শ্বাস প্রশ্বাসে 500 বার হরিনাম করছেন তিনি। বলুন তো, সারা দিনে আমরা কয়বার হরিনাম করি? ঠাকুর এমনি দেখা দেবে? এই সংসারে যারা আমার কেউ না, তাদের জন্য খেটে মরছি, নিজের কথা একবারও ভাবলাম না। শেষের দিনে ওই ভব নদীর কূলে সেদিন যখন যাব, সেদিন কান্ডারি তো নৌকা নিয়ে আসবে, আমি কি ওই নৌকায় উঠে পার হতে পারবো? তিনি কি পার করে নেবেন আমাকে? কোনদিন নিজের জন্য কিছু কর্ম করি না। তাই হে ভক্ত, মোহ জগতের ভিতরে আছি, থাকতে হবে, কিন্তু মোহ যেন আমাকে স্পর্শ না করে, ধ্যান দিতে হবে।
একটা কচু গাছ নর্দমার ভিতরে থাকে, কিন্তু নর্দমার কোনো ময়লা জল তাকে স্পর্শ করে না, ফটিকের মতো নির্মল থাকে। দেখবেন আপনার বাড়ির পাশে কচু গাছটি একটা জঙ্গলের একটা বৃক্ষ আমাকে শিক্ষা দিচ্ছে আমি শ্রেষ্ঠ মানুষ হয়ে আমি কাদায় জড়ায় যাচ্ছি কেন? এই সংসারের মোহ মায়া একটা কাদার সমান, এই কাদার ভিতরে আমি জড়িয়ে পড়েছি। হরিচাঁদ ঠাকুর কোন মরা গরু মরা মানুষ বাঁচাতে ধরা দামে আসেনি। যদি বাঁচিয়েছেন হীরামন, বিচরণ, শ্রীনাথ পাগল, এই পাগলের কাজ ছিল মৃত গরু বাঁচানো। অনেকবার বাঁচিয়েছেন, গ্রন্থ পড়ে দেখবেন। তবে হরিচাঁদ ঠাকুর এসেছিলেন এই কাঙ্গালের পাশে সাড়া দিতে। তিনি মরা গরু মরা মানুষ নয়, একটা মৃত প্রায় জাতিকে বাঁচিয়ে উদ্ধার করেছেন, যারা উন্মুক্ত ভাবে হরিনাম করছেন আর বিনামূল্যে ভবনদী পার করে দিচ্ছে। যদি কেউ সমর্পিত হতে পারে, জানেন ঠাকুরের এক ভক্ত ছিল অশ্বিনী। এই কথার পরে আমরা বিশ্রামের দিকে যাব, একটু ধৈর্য ধরবেন। একদিন একটা গান ধরছেন, গানটি তিনি মনের দুঃখে, তিনি সংসারে ছিলেন কিন্তু সংসারের মায়া অশ্বিনীকে কখনো গ্রাস করতে পারেনি। স্ত্রী ছিল, মা ছিল, সন্তান ছিল, কিন্তু মোহগ্রস্ত হয়নি কোনোদিন। জানেন, একটা কথা বলবো, গুচ্ছ কথা, তিনি গুরুচাঁদ ঠাকুরের আদেশে একবার নারী সঙ্গ করেছিলেন, মাত্র স্ত্রী সঙ্গ করেছিলেন। নিজের সহধর্মিণী সঙ্গ করে ওই নিশি রাত্রে গৃহ ত্যাগ করেছেন। এই পোড়া মুখ আমি কাউকে দেখাবো না, এই পোড়া মুখ, আমার মুখে তো কলঙ্ক লেগে গেছে, এই কলঙ্ক তো আমি কাউকে দেখাতে পারবো না। তিনি ধীরে 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 যাত্রা করছেন। যাত্রা করতে করতে যমুনার তটে চলে গেলেন। যমুনার কাছে গিয়ে মনে মনে চিন্তা করছে, আমি যে পাপ করেছি, এই পাপ মুখ আমি আর কাউকে দেখাবো না। আমি কি করব? ওই যমুনার জলে কুম্ভীর থাকে, কুম্ভীরিণী থাকে, আমি ওই কুম্ভীরের ঝাঁকের ভিতরে ঝাঁপ দেব, আর ঝাঁপ দেওয়ার সঙ্গে সঙ্গে কুম্ভীরগুলো আমাকে খেয়ে ফেলবে। তাই ওই যমুনার জলে ঝাঁপ দিলেন। অশ্বিনী ঝাঁপ দিয়ে যখন পড়েছেন না, হরিভক্তর পরশ পেয়ে সেদিন কুমির আনন্দে নাচতে শুরু করেছেন। তার পৃষ্ঠে ধারণে করে অশ্বিনীকে কোলে তুলে দিলেন। বলছে, হে ঈশ্বর, এই পাপীকে তুমি বাঁচিয়ে রাখতে চাও, কুমিরও আমাকে আজ মাফ করে দিয়েছে, সেও আমাকে খেলো না। আমরা কত শত পাপ করেছি। ঠাকুর বলেছেন, জীবে দয়া নামে রুচি, মানুষেতে নিষ্ঠা, ইহা ছাড়া আর যত সব ক্রিয়া ভ্রষ্টা। জানেন, একবার নারী সঙ্গ, নারী পুরুষ সঙ্গ করলে 5 কোটির ঊর্ধ্বে জীব নষ্ট হয়, 5 কোটির ঊর্ধ্বে জীব নষ্ট হয়। আর সেটা আমরা দিবানিশি করে যাচ্ছি। কত জীব কত পাপ করছে। একবার নারী পুরুষ সঙ্গ করলে একটা মহান ব্যক্তি ধরাধামে আসে। আপনার আমার মতো সন্তান ধরাধামে এসেছে। ওই 5 কোটি জীবের ভিতরে একটি জীব আপনি আর আমি। তাহলে কত পাপ আমরা অজান্তে করে ফেলছি।
সজাগ হতে হবে। যেজন রক্ষা করে পিতৃধন সেই বাপের বেটা বিচক্ষণ। পিতৃধনের পরে হরিধন বিরাজ করে। তাই অশ্বিনী মনের দুঃখে গাইলেন, বলছে যারে নয়ন ধরগে তারে। ও নয়ন, নয়ন তুই তো একদিন বান্ধব ছিলি জননী জঠরে। মাতৃ জঠরে যেদিন ঘোর মায়া অন্ধকার কারাগারে ছিলাম, সেদিন শ্রীহরিকে একবার দর্শন করেছিলাম। কিন্তু ভূমিষ্ঠ হয়ে তো ঠাকুর আমার সঙ্গে থাকার কথা, আমি কেন তাকে দেখতে পাচ্ছি না? এই অন্ধকারে পড়ে আমি সব ভুলে গেছি। ও নয়ন, সেদিন তো তুই দেখেছিলি, যদি দেখেছিলি তাহলে এই নয়নে পলক কেন দিলি? আর পলক দিয়েই তো ওই রূপ সরে গেছে। তাই অশ্বিনী গাইলেন, যারে নয়ন ও ধরে গে তারে, যে রূপে প্রাণ নীল হরে যারে নয়ন ধরে গে তারে, যে রূপে প্রাণ নীল হরে। দেখতে দেখতে হরি বল, হরি বল, হরি বল, জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দ, একবারে হরি হরি বল। নয়ন হতো পলক দিতে যায় গো সরে, যে রূপে প্রাণ নীল হরে। যারে নয়ন ও ধরগে
নয়ন হরি বান্ধব ছিলে বান্ধব ছিলে তবে কেন পলক দিলি তুই নয়ন হরি বল হরি বল হরি বল বান্ধব ছিলে বান্ধব ছিলে তবে কেন হরি বল হরি বল পলক দিলি ওরে পালকের ও আর কি ফিরে পাবো ফিরে ওরে পালকের ও হারাইলি আর কি দেখা পাবো ফিরে এ রূপে নীল ওরে হরি বল হরি বল আমাদের এই চরণ দুই চরণ কেন দিয়েছে ঠাকুরের কাছে যেতে কোনো তীর্থে কোনো মন্দিরে কোনো ভালো জায়গায় যাবার জন্য দিয়েছে, কিন্তু জীবনে কোনোদিন ভালো জায়গায় যায়নি। দুটি হস্ত দিয়েছে ঠাকুরকে পুষ্প অর্পণ করার জন্য, কোনোদিন একটা পুষ্প তুলে ঠাকুরের চরণে দিতে পারিনি। এই নয়ন দিয়েছে ভালো কিছু দর্শন করার জন্য, এই নয়ন দিও মা আমি তো ভালো কিছু দর্শন করি না, খারাপের দিকে মনটা চলে যায়, এই চোখটা খারাপের দিকে চলে যায়, যাকে দেখার কথা তাকে দেখতে পারি না। থাকতে প্রহরী
নয়ন থাকতে প্রহরী থাকতে প্রহরী কেন সেই ছোড়া হরি তবে কেন সে চোরা হরি মন প্রাণ করে চুরি এবার মান প্রাণ ও হরি বল হরি বল হরি বল। করে চুরি ওরে চুরি আমারে ছাই পাগল করে আমার যা পাগল পাগল করে যে রূপে প্রাণ নীল ওরে তোরে নয় তোরকে তারে যে রূপে প্রাণ নীল করে যে রূপেতে মন মজিল আর যে রূপেতে মন মজিল ও মন মজিল সেও যদি আজ ছেড়ে গেল ওরে সেও যদি
আর মন প্রাণ হরে দিলাম যারে দিলাম যারে আর মন প্রাণ দিলাম যারে হরি বল হরি বল। নাচায় ফিরে হরি বল হরি বল। বলবো কারে ওই দুঃখে মোর বুক বিদারে যে রূপে নীল ভরে যারে নয় ভরকে তারে যে রূপে প্রাণ নীল হরে গোলক সাদে হরে মন চোরা মন চোরা মনোহরা রে ধরবি যদি হরি বল হরি বল হরি বল হরি বল।
রূপে প্রাণ নীল ওরে তারে নয়ন যখন কীর্তন করলেন, কীর্তন শুনে মা শ্যামা, মা কালী থাকতে পারলেন না। তিনি ধরাধামে নেমে এসেছেন, অশ্বিনীর কাছে এসেছে, বলছে অশ্বিনী তোর গান শুনি আমি আর থাকতে পারিনি, ছুটে এসেছি। কি গান গাইলি ওরে অশ্বিনী, আজ আমি প্রসন্ন হয়েছি। তুই আমার কাছ থেকে কিছু চেয়ে নে, আমি তোকে কিছু দিতে চাই। স্বয়ং মা কালী, যাকে পেতে হলে কত সাধনা ভজন করতে হয়। রামকৃষ্ণ পরমহংসদেব বামা খেপা কত সাধনা ভজন করেছিলেন, তাই না? তাই তো রামকৃষ্ণের যখন বেড়া বাঁধতেছেন, তখন মা কালী ছোট্ট একটা বালিকা বেশে তার কন্যা হয়ে সহযোগিতা করেছেন। আর সেই মা কালী অশ্বিনীর গানে সন্তুষ্ট হয়ে বলছে, অশ্বিনী তুই কিছু চেয়ে নে। অমা, তুমি যখন আমাকে দিতে চাইছো, আমি কি চাইবো বলো? ওমা, কোনো অভাব তো আমাকে রাখোনি, আমি তো সব কিছু ধনে ধনী। না রে অশ্বিনী, আজ আমি বড় প্রসন্ন, তুই চেয়ে নে আমার কাছ থেকে কিছু। অমা, তুমি দেবে? সত্যি আমাকে কিছু দিতে চাইছো? দাও মা, আমার তো একটা জিনিসের অভাব, আমার ভিতরে হরি ভক্তি নাই, হরি ভক্তির অভাব। অমা, দাও না, করুণা করে একটু হরি ভক্তি। আচ্ছা, মা কালী কি বলছে জানেন? ওরে অশ্বিনী, আমি তো এই দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াই, একটু হরিভক্ত কোথায় পাওয়া যায়? তাদের কাছ থেকে একটু হরি ভক্তি নেওয়া যায় নাকি? আর তুই আমার কাছে কিনা চাইছিস হরি ভক্তি? অশ্বিনী, এই জগতে যদি কারোর হরির প্রতি ভক্তি থাকে, হরি ভক্তি থাকে, এই জীবনে তার আর কিছু চাইতে হয় না। হরি সারা জীবনের জন্য তার কাছে বাধা পড়ে। এমনি করে ঠাকুর লীলা করেছেন অনেক কথা। তার সাগরের এক ফোঁটা জল আমি তুলতে পারিনি আজকের এই অনুষ্ঠানে। তবে আপনাদের ধন্যবাদ, অনেক ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করে শ্রবণ করেছেন। এরপরে যদি আরো শুনতে চান, যোগাযোগ করবেন। 7 দিনের কথা মাধ্যম দিয়ে আমরা বিভিন্ন ভাবে ভক্ত চরিত্র, এবং শুধু এইভাবে না, বিভিন্ন ভাবে ভাবান্বিত হয়ে আমরা চেষ্টা করছি, মাত্র তুলে ধরতে চেষ্টা করছি, যাতে ঠাকুরের লীলাটা আপনাদের ভিতরে, ছোট ছোট শিশু যারা, নবজাত শিশু, তাদের ভিতরে যেন ঠাকুরের লীলা তাদের অন্তরে বসাতে পারে, ঠাকুরকে ভালোবাসতে পারে। তারা একদিনকে
আমরা তো আমাদের জীবন চলে গেছে, ঠাকুরকে ভালোবাসতে পারিনি। হরি কথা শুনতে শুনতে যদি কোনো ভক্তের যদি ভক্তি হয়, আর এই ভক্তিতে যদি হরি বাধা পড়ে, তবেই আমার এই কথা বলা সার্থক হবে। তবে হরি ভক্তি যদি হতে হয়, ঠাকুরকে ভালোবাসলে ঠাকুরের কিছু কথা আমাদের পালন করতে হবে, তাই না? ওমা, ঠাকুর বলেছেন, দ্বাদশ আজ্ঞা দিয়েছেন, 12টি কথা, 12টি আজ্ঞা পালন করবেন। মতুয়াদের এই 12টি নিয়ম আছে, 12টি কথা ধরে যদি কেউ পালতে পারে, নিশ্চয় অন্তিমে হরি দর্শন দেবেন তাকে। তাই আপনারা দ্বাদশ আজ্ঞা পাঠ করবেন, প্রত্যেকের ঘরে লীলামৃত গ্রন্থখানি রাখবেন। যদি পড়তে নাও পারেন, অন্তত ভক্তি অর্ঘ্য একটা পুষ্প প্রদান করবেন, স্পর্শন করবেন যে আমার শ্রী হরি এই গ্রন্থখানির ভিতরে। তো দেখবেন একদিন হরি ভক্তি আপনাদের ভিতরে ফুটে উঠবে, হরিময় হবে জীবনটা। যত সময় আমরা হরির চরণ না পাচ্ছি, এমনি করে বার করে এই জগতে আমাদের আসতে হবে। কখনো কীট পতঙ্গ তরুলতা, কখনো প্রাণী জগৎ, উদ্ভিদ জগৎ, জল জগতে আমাদের বিচরণ করতে হবে। আর যদি বিচরণ না করতে চান, তাহলে আজ হতে হরি ভক্তি ধারণ করেন, ঠাকুরের দ্বাদশ আজ্ঞা পালন করেন, মাতা পিতাকে ভক্তি করেন। মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল। মাতা পিতা গাছের গোড়া আমরা যেন যাদের জন্য ধরাধাম এসেছি, তাদেরকে শ্রেষ্ঠ ভগবান রূপে আখ্যায়িত করেছেন স্বয়ং হরি। যদি কেউ মাতা পিতাকে সেবা করতে পারে, তাহলে হরি তার ডাকে সাড়া দেন। তাকে না ডাকলেও হরি তার সুখে দুঃখে পাশে থাকে। তাই মা বাবাকে সেবা করবেন, সুন্দর সংসার গড়ে তুলবেন, সন্তানদের সুশিক্ষা দিয়ে আজ সমাজটাকে সুদৃঢ় করবেন। সকলে যেন হরিভক্তিতে লীন হতে পারি। সঙ্গে সঙ্গে গৃহকর্তা যিনি আছেন একটু আসবেন এখানে। আমাদের মামনি এখানে আসবেন। আজকে অ্যাকচুয়ালি অনেক পয়সা ধনবান আছে আপনাদের এইখানে অঞ্চলে, দেখবেন একটা হরিবাসর দিতে পারে না, তাদের সময় নেই, তাই না? আজকে দেখেন কিছু না থাকলেও আর এদের একটা অন্তর আছে, বছরে একটা হরিবাসর করে। কিন্তু আজ একটা লীলামৃত আসর আজ করিয়েছেন। মহাভাগ্যবান, মহাপুণ্যবান। পয়সা তো সবার আছে, কিন্তু এই পুণ্য অর্জন কয়জন অর্জন করতে পারে? তাই হে ভক্তগণ, এ সাধুগুরু বৈষ্ণবগণ, আপনারা পরম দয়াল শ্রী হরিচাঁদ ঠাকুরের কাছে একটু প্রার্থনা করেন, যেন এই গৃহকর্তা ধনে জনে সকলকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারে, রোগ শোক থেকে মুক্ত হয়ে হরি নাম করতে পারে। আর এই হরিভক্তদের সঙ্গ করতে করতে যেন একজন সুন্দর হরিভক্ততে পরিণত হতে পারে। জয় জয় শান্তি হরি গুরু চাঁদ প্রেমানন্দ। একবার হরি হরি বলো। আসুন, আরতি থালা নেন।